বছরের শেষ প্রান্তে শীত নেমেছে কুমাশায় মোড়া গ্রামের প্রতিটি গলিতে। পুরনো জমিদার বাড়িগুলোর ছায়ায় চুপচাপ বসে থাকে সময়, যেন কোনো এক অনন্ত শোক বয়ে চলেছে তার প্রাচীন ইট পাথরের গায়ে। ঠিক এমনই এক গ্রামে, নাম আটপুকুর, শুরু হয় আমাদের গল্প। গ্রামের এক প্রান্তে পরিত্যক্ত একটি পুরনো বাড়ি। লোকের মুখে শোনা যায় এটা ছিল সিদ্ধেশ্বর চৌধুরীর প্রাসাদ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ওই বাড়ির আঙিনায় একটা বিশাল গোলাপ বাগান এখনও ফোটে, বছর জুড়ে, এমনকি শীতকালেও। এবং সেখানে এক বিশেষ গোলাপ ফোটে, গাঢ় লাল, যেন রক্তে রঞ্জিত। এই গোলাপকে সবাই বলে লাল গোলাপ। বাড়িতে কেউ ফাঁকে না, কিন্তু মাঝে মধ্যে রাত গভীর হলে গোলাপ বাগানের দিক থেকে ভেসে আসে এক নারীর কান্নার আওয়াজ। কেউ সাহস করে সেখানে না গেলেও গ্রামের কিছু ছেলে চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিল একবার। তারপর থেকে তুষার নামে সেই ছেলেটার কথা বলে না, মানসিক ভারসাম্য হারিয়ে বসে আছে। সায়নী আসছে। ঢাকা শহর থেকে গ্রামে এসেছে সায়নী, একজন গবেষক ও ফটোগ্রাফার। সে বিশ্বাস করে না ভূতে প্রেতে, বরং লোককথা, উপকথা আর ইতিহাসের মিল খুঁজে দেখতে ভালোবাসে। আটপুকুর গ্রামে তার আসার উদ্দেশ্য একটাই, লাল গোলাপ নিয়ে গবেষণা করা। গ্রামে এসেই সে শুনল নানা গল্প। গ্রামের এক বুড়ি বললেন, মা, ওই বাগানে একটা মেয়ে মরেছিল, তার নাম ছিল রজনী। কৈলজার মতন সুন্দর ছিল মেয়েটা, জমিদারের পুত্র ভালোবাসত ওরে, কিন্তু ওকে পুড়িয়ে মেরে ফেলেছিল সেই পাষাণ্ড। বলতো ও কালো জাদু করে তার ছেলেকে বশ করেছে। সায়নী হেসে ফেলল প্রথমে, কিন্তু তার চোখ আটকে গেল বাগানের দিকে তাকিয়ে। অদ্ভুত একটা আকর্ষণ। সেদিন সন্ধ্যার ক্যামেরা নিয়ে সে পা বাড়ালো সেই পুরনো বাড়ির দিকে। বাড়ির ভেতরে চৌচির হয়ে যাওয়া দরজাটা একটু ধাক্কাতেই খুলে গেল। ধুলো জমে থাকা দেয়ালে যেন কেউ হালকা করে হাত বুলিয়ে দিয়েছে সদ্য। ভিতরে পা রাখতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস কানে কানে ফিসফিস করে বলল, তুই ফিরে যা। সায়নী ভয় পেল না, বরং ক্যামেরা অন করে ছবি তুলতে শুরু করল। হঠাৎ করে একটি জানালার পাশে সে দেখতে পেল একটা ছায়া মূর্তি, মাথা নিচু, লাল শাড়ি পরা এবং হাতে একটা গোলাপ। সে ছবি তুলতে যাবে, এমন সময় এক প্রচণ্ড ঝাপটা বাতাস এসে দরজাটা বন্ধ করে দিল। কাঁচ ভেঙে গেল। আর সেই মুহূর্তেই সায়নী শুনল সেই কান্নার আওয়াজ একেবারে তার পেছন থেকে। সে ঘুরে দাঁড়াল। পেছনে কেউ নেই, কিন্তু নিচে মেঝেতে পড়ে আছে একখানা লাল গোলাপ, তাজা, সজীব এবং ভেজা রক্তে।